বিশ্ব রাশি অথবা বিশ্ব লগ্নের যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন। 16ই জুন থেকে 22 জুন 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন জটিলতা কাটতে চলেছে। ভূমি ক্ষেত্রে কোনো রকম জটিলতা, পারিবারিক ক্ষেত্রে কোনো জটিলতা, আপনি ঘর করছেন কোনো জটিলতা, এরকম জটিলতা কাটতে চলেছে। বা আপনারা অর্থের সুরাহা করতে পারছেন না, অবশ্যই 16ই জুন 2025 এই দিনে চেষ্টা রাখবেন আপনাদের আর্থিক বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন। এছাড়াও ব্যবসা ক্ষেত্রে যাদের কোনো রকম সমস্যা চলছে, অর্থাৎ যে বিজনেস স্টল নিয়েছেন সেরকম ক্ষেত্রে কিছু সমস্যা চলছে, এরও সমাধান করতে পারবেন। বা আপনাদের বিবাহ সম্পর্কে কোনো রকম সমস্যা চলছে, সেখানেও সমাধান হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম দিন বৃষ রাশি বৃষ লগ্নের যারাই রয়েছেন গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারবেন এবং সমস্ত দিকটা কিন্তু সমাধানের দিকে ইঙ্গিত করছে। সে আপনি যদি কোনো রকম আইনি ঝামেলায় পড়েন, সেখান থেকেও কিন্তু আপনার পক্ষে ফলাফল যাচ্ছে সেটি বলা যেতে পারে। সময়টা আপনাদের যথেষ্ট ভালো, সপ্তাহের প্রথম দিন ভালো কিছু আপনারা কিন্তু পাচ্ছেন। এই দিনে অবশ্যই এরকম ক্ষেত্রে আপনি চেষ্টা অবশ্যই রাখবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 17 তারিখ 2025। এই দিনে আপনাদের সফলতা অনেকাংশে অপেক্ষা করছে। আর্থিক সমস্যা অনেকটা কিন্তু দূরে চলে যাচ্ছে, অর্থাৎ হঠাৎ করে কোনো অর্থ আপনি পেতে পারেন, তবে সেই অর্থটা সেভিংস করার চেষ্টা রাখবেন। হয়তো কোনো কিছু ক্ষেত্রে অর্থ, বিশেষ করে 17 তারিখে যে অর্থটা পাবেন সেই দিনে সেই অর্থটা কাছে রাখার, ধরে রাখার চেষ্টা রাখবেন। সফলতা অনেকাংশে আপনি পাবেন এবং যেগুলো মনে মনে আপনি আশা রাখেননি, এইরকম ক্ষেত্রে কাঙ্ক্ষিত আশা নয়, সেখান থেকেও আপনারা কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন। সেটা হতে পারে আপনার কর্মের দিক থেকে, হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে আপনি ডেলি বেসিসে যে অর্থ পান তার থেকে এই 17 তারিখ একটু বেশি অর্থ আপনারা পাচ্ছেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 18ই জুন 2025। এই দিনে আপনার বাণীর মধ্যে যথেষ্ট যুক্তিপূর্ণ থাকবে। আপনি সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন, বুঝিয়ে বলতে পারবেন। তাই গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে সন্তানকে কিছু বোঝানোর বিষয় থাকলে অবশ্যই 18 তারিখ দিনটি আপনি চয়ন করুন, কারণ আপনার কথার গুরুত্ব থাকছে। সেটা আপনি কর্মরত থাকুন, অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করুন, অফিসের শীর্ষে আপনি থাকুন, বা পরিবারের মধ্যে সন্তানকে বোঝাতে চান, অবশ্যই 18 তারিখ দিনটা চয়ন করতে পারেন। এই দিন অবশ্যই ভালো। যারা অ্যাডভাইস দিয়ে থাকেন, কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই এরকম কর্মক্ষেত্র অবশ্যই ভালো। এবং কর্মের মধ্যে চাপ থাকবে, তবে চাপ থাকলেও আপনি যেমন পর্যায়ে রয়েছেন, যে পদে রয়েছেন, সেই পদের মর্যাদা দিয়ে সেই কাজ আপনি যথারীতি করতে পারবেন। এর পরের দিন আমরা দেখব 19 তারিখ। এই দিনে সফলতা অনেকাংশেই কিন্তু পাচ্ছেন আপনারা। যে কোনো ক্ষেত্রেই আপনি চেষ্টা রেখেছেন বা হাত রাখবেন, সেখানে কিছু না কিছু আপনি স্যাটিসফাই হবেন, সেটি বলা যেতে পারে। তাই মিলিয়ে দেখতে পারেন 19 তারিখ এই দিনটা অবশ্যই আপনি সিলেক্ট করে রাখুন। এই 19 তারিখ ভাগ্যের যেমন সহায়তা আপনারা পাচ্ছেন, কর্মের দিক থেকে যথেষ্ট সহায়তা পাচ্ছেন। তাই যেহেতু কর্মমুখী আপনারা রয়েছেন এই মুহূর্তে, এই সপ্তাহে, তাই যে কোনো ক্ষেত্রে আপনারা হাত রাখবেন, সেখানে কিছু না কিছু আপনি অভিজ্ঞতা নেবেন বা সেই কাজের রসদ কিছু কিন্তু আপনারা পাচ্ছেন। তবে আপনারা কিন্তু গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। আপনি কিন্তু ওপরে অনেক কিছুই পাবেন, সেই বিষয়ে গভীরভাবে প্রবেশ করতে হলে আরও আপনাকে সময় দিতে হবে এবং অন্তর্নিহিত কিছু বিষয় জেনে বুঝে তারপরে পদক্ষেপ আপনাকে রাখতে হবে। আপনি একটু কাজ পাগল থাকবেন, তাই বিপরীত দিকে কোনো কিছু ক্ষেত্রে হয়তো ততটা আপনি গুরুত্ব দেবেন না। তবে অবশ্যই মনে রাখবেন, গুরুত্ব দেওয়ার চেষ্টা রাখবেন। সেটা ভালোবাসার দিক থেকে হতে পারে, সন্তানের দিক থেকে হতে পারে। একটু গুরুত্ব দেবেন, অন্য দিকটাও গুরুত্ব দিতে হবে। কারণ এই সমাজ জীবনে সংসারে থাকতে হলে যেমন আপনি পরিবারের একটি রয়েছেন, সেটা হতে পারেন পিতা বা যে কোনো হতে পারেন, বা অফিসের আপনি একজন উচ্চ পর্যায়ে রয়েছেন, সব দিকটাই কিন্তু আপনাকে ম্যানেজ করে চলতে হবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 20 তারিখ। এই দিনে অবশ্যই আপনার যেমন কথা তেমন কাজ, সেটা আমরা দেখতে পাবো এবং আপনার মধ্যে চিন্তাভাবনা থাকবে, অবশ্যই কিছু করতে হবে লাইফে, এরকম চিন্তাভাবনা থাকবে। আর আপনারা যারা মোটামুটি আপনারা ইনভেস্ট করেন, এই রকম ক্ষেত্রে ইনভেস্ট যদি করতে পারেন, অবশ্যই পরবর্তী ক্ষেত্রে ভালো ক্ষেত্রে ইনভেস্ট কিন্তু আপনাদের হবে। সেটা আপনি নিজে যদি জানেন তো করতে পারেন, বা কারোর পরামর্শ নিয়ে অ্যাডভাইস, এই সমস্ত ক্ষেত্রে আপনারা চেষ্টা রাখতে পারেন ইনভেস্টের দিকে, আপনারা যারা ইনভেস্ট করেন। এছাড়াও আপনারা যারা বাণীর মাধ্যমে কিছু করেন, অ্যাডভাইস দিয়ে থাকেন, সেক্ষেত্রেও ভালো। অনেক আপনার মধ্যে কিন্তু সেই প্রাচুর্য দেখতে পাওয়া যাবে, অর্থাৎ সেই
যে কাজ করেন, অ্যাডভাইস দিয়ে থাকেন, প্রকৃত সেই ব্যক্তি বিপরীত দিকে তারা অনুভব করবে। আপনার যারা ক্লায়েন্ট আছে 20 তারিখ এই দিনটা অবশ্যই আপনি এটিও মনে রাখতে পারেন। এর পরবর্তী তারিখ 21 তারিখ, প্রত্যেকটা দিন কিন্তু সময় যায় না সমান, তাই 21 তারিখে পারিবারিক ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত বলুন বা কোনো রকম ক্ষেত্রে হয়তো বারংবার জিনিসটা চেষ্টা করবেন না। যে ক্ষেত্রে আপনি লাভবান হয়েছেন, দেখুন ভালো ক্ষেত্রে যদি ভালো রকম কিছু লাভবান হন সেটি কিন্তু একবারই হয়ে থাকে, বারংবার হয় না। তাই এই দিনকে অতিরিক্ত প্রয়াস বা ট্রাই করতে যাবেন না। যেখানে আপনি ভালো কিছু পেয়েছেন, সম্মান পেয়েছেন, অর্থ পেয়েছেন, সেই ক্ষেত্রে দ্বিতীয়বার ট্রাই করতে যাবেন না। এবং অবশ্যই যেখানে যোগাযোগ করতে যাবেন, দূরে কোথাও যাবেন, ভালো করে অবশ্যই আপনি সেই ব্যক্তি থাকবেন কি না সমস্ত সঠিক ইনফরমেশন নিয়ে যাবেন, এবং যে কোনো কাজের জন্য যাবেন উপযুক্ত কাগজপত্র নিয়ে অবশ্যই যাওয়ার চেষ্টা রাখবেন। এর পরবর্তী তারিখ দেখব আমরা 22 তারিখ। এই দিনে একটু আর্থিক ব্যয় আপনাদের হবে, বিশেষ করে আপনার কিছু ইচ্ছা, মনের ইচ্ছা, সেগুলো পূরণ করার ক্ষেত্রে আর্থিক ব্যয় আমরা দেখতে পাবো। যা কিছু ব্যয় হবে সেটা অবশ্যই আপনার নিজের কারণে ব্যয় হবে, এবং যেটা পূর্ব নির্ধারিত কিছু ব্যয় করতে দেখা যাবে, কিছু কেনাকাটা ইত্যাদি করতে দেখা যাবে, সেটা অবশ্যই আপনাদের যে বিশ্বরাশির এই মুহূর্তে গ্রহের যে অবস্থান থাকছে, দায়িত্বশীল, দায়িত্ববান, এগুলো আমরা দেখতে পাবো। যার ফলে আর্থিক ব্যয় হলেও যতটুকু দেখা যাচ্ছে আপনারা কিন্তু প্রয়োজন অনুসারে ব্যয় করবেন, বা যেটা ব্যয় করতে হবে একান্তই সেই হিসাবে ব্যয় করবেন। অতিরিক্ত ব্যয় থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। এই বিষয়টা আমরা দেখতে পাবো বিশ্বরাশি, বিশ্বলগ্নের যারাই রয়েছেন অনেকটা দায়িত্বশীল, দায়িত্ববান থাকবেন। এই সপ্তাহে অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে পারছেন। সপ্তাহের প্রথম দিক থেকেই অবশ্যই আপনারা সেই সমস্ত বিষয় যেগুলি বললাম সেগুলি অবশ্যই প্রয়াস বেশি করে রাখুন। অবশ্যই আপনাদের ভালো কিছু ঘটতে চলেছে বা ঘটবে বলা যেতে পারে। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল 16 জুন থেকে 22 জুন 2025। ধন্যবাদ।